প্রথম কথা হলো আপনার কাগজ মানে অনুমোদনই পান নাই। দ্বিতীয় কথা হলো আবেদন করছেন সেই কাগজপত্র দেখাতে পারতেছেন না। এটা ভালো, এটা এটা কি আপনি মুখে দিতে পারবেন? কি অবস্থা একেবারে এই ময়দার বস্তা মেয়াদ আছে, এই দেখেন তো। এখন দায়িত্বে কে আছেন? বাজারে গেছে। আর এখানে কে আছেন এখন? আমরা তো সব কর্মচারী। ওই তো কর্মচারীর ভিতরে দায়িত্বে কে আছেন? মানে দায়িত্বে আছেন না কেউ? আমরা এটা সেখানে করি। আমাদের সাথে একজন থাকেন, একটু আমরা দেখি তৈরি কিভাবে করতেছেন। আছে মানুষ আছে। একদম একজন আসেন। এটা ভালো, এটা এটা কি আপনি মুখে দিতে পারবেন? বলেন না, এটা তো খাবার জিনিস, মানুষ তো খাবে। তাহলে কি দিতে হবে? দিতে হবে না? এই শোনেন মূল কথা বলি, ঠিক আছে, এটা তো সরাসরি খাবারের মধ্যে যাবে না। লেখা শুরু করেন যে এটা তো প্যাকেটটা না, এটা এই যে ইয়াগুলা, এটা তো খাবারের মধ্যে যাবে। উৎপাদন মেয়াদে এই যে খাবার যায়, তো খাবারের সাথে এই যে রসুন রাখছেন, আপনি দেখতেছেন এটা তো ময়লা। এটা এটা কি খাবারের সাথে মিক্স হতে পারে না? এটা থেকে জীবন যেতে পারে, এই জন্য এটা এভাবে রাখা যাবে না। কি অবস্থা একেবারে দায়িত্বে আছেন কি? একটু আসেন তো। এদিকে আসেন, এদিকে আসেন। আপনি কি ম্যানেজার? আপনি কি হিসেবে আছেন এখানে? ও, তাহলে একটু বাইরে যান, অন্য প্রতিষ্ঠানের ভিতরে আপনার তো কিছু নাই। ঠিক আছে, এই ময়দার বস্তা মেয়াদ আছে, এই দেখেন তো। ম্যানেজার আসছে? আসেন দেখি। ম্যানেজার আসুক, কোনো কেয়ার নেই। মসজিদ বেকারি লেখেন, মসজিদ বেকারি। রাজধানী ব্রেড এন্ড বিস্কিট। না 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 স্যার, এটা ওনাদেরটা তো মসজিদ বেকারি। ফ্যাক্টরির নাম কি? এটা ওই যে বাইরে কিনে আনি দেন। বিকাশ অধিদপ্তর থেকে মনিটরিং এ আসছি। আজকে আমরা আপনার এই প্রতিষ্ঠানটায়, আপনি তখন ছিলেন না, আমরা আসছি। জি জি, আপনাদের এটাই কি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে? বিএসটিআই বা অন্যান্য যে সংস্থার জমা দিয়েছি, কিন্তু ঝামেলার কারণে আমরা লাইসেন্সটা অনুমোদন পান নাই আপনি? এটি শুরু সব জমা দেওয়া আছে। কত বছর ধরে ব্যবসা করতেছেন? 3-4 এখন পর্যন্ত নেওয়া হয়নি? না, আমরা জমা দিয়েছি প্রায় 1.5 বছর জমা দিয়েছি। বলছিল আমাদের লাইসেন্সটা দিবে, দেশে যে একটা ঝামেলা লাইসেন্স। এই যে দেখেন একটা প্রোডাক্ট আমরা পেলাম, আপনার বেকারির নাম হলো কি বলেন তো? মজিদ বেকারি। তো এইখানে দেখেন আপনি লিখেছেন রাজধানী ব্রেড অ্যান্ড বিস্কিট। এটি কেন? কাগজ আনছিলেন, তো এটা তো আপনার প্রতিষ্ঠানের নামে হবে। আপনি এটা কোথায়, এই প্রতিষ্ঠানটা কোথায়? বলতে পারি না, মানে এটা খুচরা কিনে এনেছেন, তাহলে তো আরেকটা ব্র্যান্ডিং হয়ে গেল না, মানে রাজধানী ব্রেড অ্যান্ড বিস্কিট। সেটি কি ঠিক হয়েছে বলেন? আপনি অন্য আপনার এখানে এটা, হ্যাঁ, আপনার সাথে যদি এগ্রিমেন্ট থাকে কোনো প্রতিষ্ঠানের, সেরকম হতে পারে যে আপনার এখান থেকে আপনি প্রডিউসার হিসেবে কাজ করছেন, উনি আপনার এটা এই ব্র্যান্ডিং করবে বা সেটা হতে পারে। কিন্তু আপনি তো এটা, আপনার এখানে আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা জিনিসই বেআইনি ভাবে হয়েছে। সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বিহীন ভাবে খাদ্যদ্রব্য তৈরি, তারপরে আপনার বিক্রয়, এগুলি যে শাস্তিযোগ্য অপরাধ, এটা কি জানেন আপনি? জানেন। তো জেনে আপনি এই ধরনের একটি কাজ করছেন, এবং আপনার এখানে আমরা প্রতিষ্ঠানটা ভিজিট করে যেটা পেলাম যে আপনার প্রোডাক্টে আপনি কোনো লেবেলিং ব্যবহার করছেন না, অনুমোদন নাই, আপনি এটা নিজেই বলেছেন। রাষ্ট্রের মধ্যে আপনি ব্যবসা করবেন, তারপরে সেখানে আপনি কোনো অনুমোদন নেবেন না, এবং অনুমোদন নিলেও সেটি মেনে চলবেন না। আর আপনার ভিতরে যে পরিবেশটা আমরা দেখলাম, এটা আপনি নিজে বলেন যে এটি কি মানে স্বাস্থ্যসম্মত কিনা, মানে আরো বেটার করা যেত কিনা, মানে আপনার এখানে যেটা আছে করা যেত। তো এটি তো আপনি, আমরা আগে একবার এসেছি, আপনি বন্ধ করে চলে গেছেন। আমরা ওই পাশে একটা প্রতিষ্ঠান দেখেছি, বন্ধ করে চলে গেছেন, অসহযোগিতা করেছেন। তো আপনি এই যে দিনের পর দিন এটা করতেছেন, এটা আপনাকে তো সংশোধন হতে হবে। তাহলে আপনি এই করেছেন, এখন কি জমা দিয়েছেন লাইসেন্স? আচ্ছা দেখান।
এটা তো নেই নেই আপনার কাছে, থাকলে আপনি দেখাতে পারতেন। হ্যাঁ আমি জমা দিছি কাগজপত্র সব, টাকা নিলে নিতে পারে, ঠিক আছে কিছুদিন আগে লাইসেন্সের কাগজ জমা দিছি। প্রথম কথা হলো আপনার কাগজ মানে অনুমোদনই পান নাই, দ্বিতীয় কথা হলো আবেদন করছেন সেই কাগজপত্র দেখাতে পারতেছেন না। এখন রাখেন, আপনি দেখেন এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মনোযোগ দিয়ে শুনেন। যে ধারাগুলা আপনার জন্য প্রযোজ্য, এই যে 37 ধারা, আপনাকে পণ্যের মোড়ক ব্যবহার করতে হবে, মোড়কে এই সমস্ত উপাদানগুলি দিতে হবে। হ্যাঁ, সমস্ত লাইসেন্স যেগুলো লাগবে সেগুলো নিয়ে রাখবেন, এখানে টাঙিয়ে রাখবেন যেগুলি আপনার প্রয়োজন। জমা দিছি কাগজগুলো আছে, পাইনি। এই ইলেকশন ওনার স্বাক্ষর নিয়েছেন?